উপশহরকে এখন মানুষ কই উপসাগর। আমার ফ্রিজ যদি দেখুন কই তুলছে আপনি চিন্তা করে হইতো না, আমার তো থাকার ইচ্ছা নাই। অবস্থা তো খুবই খারাপ, মানে হওয়ার মতন নাই। উপশহরটা কি দরকার, নিচতলা, বিশেষ করে নিচতলা যারা আসেন এরা যেই রাখি। চলতি বছরেই দফায় দফায় 5 বার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর সিলেটের অভিজাত এলাকা খ্যাত এই উপশহর ছাড়ার হিড়িক পড়েছে বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই যারা নিচতলায় থাকতেন তারা বাসা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। জানাচ্ছিলেন এই বিগত কয়েকদিন কিভাবে কেটেছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। বড় বেতালো পড়ছে মানুষ, খুব কষ্টে দিন গেছে। আপনার এই রোডের পানি তো এখনও কমের, অন্য রোডে, সামনের রোডে, এই সারা রোডে রুজবিদ থেকে শিবগঞ্জ পর্যন্ত প্রায় পানি হাঁটু পানি। এখন নিচতলা কেউ পছন্দও করেন না বর্তমানে। সামনে আগাম বাড়াটিয়া যারা আসবে তারা নিচতলা কেউ উপশহর নেবে না। এখন উপশহর কয় উপসাগর, উপশহরকে এখন মানুষ কয় উপসাগর, সাগর। এই পরিস্থিতি আপনার উপশহর। আমার নিজের বাসা হইল কি বলক 4 নম্বর রোড। আমি থাকি 3 তলায়, আমার নিচতলা পানি, সিঁড়ির থেকে নামিয়েই পানি প্যান্ট বলে দিতে হয়। উরাত পানি, মসজিদে নমাজ পড়ছি উরাত পানি দিয়ে। নিজের বাসা আপনার? নিজের। তাহলে তো ভাড়াটিয়াও নিচতলায় মনে হয় না? নিচতলায় নাই, চলে গেছে তারা, ঈদের আগেই চলে গেছে। তারা তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি মানে বালা ক্ষয়ক্ষতি হয়েছে। তারার এই ক্ষতিপূরণগুলো আমরাই কাবার দিতে হইব। এখন আইয়া কি কেন আর থাকবো না অন্য জায়গায় দেবো না, ভাড়া এখানে আর থাকতো না, ভাড়া অন্য জায়গায় দেখবো, 2 তলা 3 তলা দেখবো, নিচতলায় আর থাকতো না। ভাই নিচতলাত কোনো বাসার মধ্যে নিচতলাত কোনো মানুষ নাই, সব গেছে গিয়া। মোটামুটি ঈদের দিন রাত নিচতলাত তো পানি আসলো, বুকের উপরে পানি। এই অবস্থায় মানুষ কিলা থাকতো। এখনও পানি রয়েছে, আমদারি রোডও হাঁটুর নিচে পানি। সম্ভব হইলে যাই মুগি ভাই, বাট এখন তো সারা পসিবল না, বাসা মিলেন না, বাসা চেঞ্জ করাও ঝামেলা অনেক ভালো লাগে। ওটা আর কি কষ্ট সবার লাগে। এর মধ্যে বাসার অবস্থা যদি হয়, বাসার সামনে বর সর মানে গরু উঠতেন। আমি একজন হিন্দু মানুষ, বরে গেছে ড্রেনে, মানে কোনো অবস্থা রয়েছে, বাসা তো নাইছি, বহুত কষ্ট। রিক্সাও পাইছি না, পাইছি না, কোনো রিক্সা দুইটা যাই, মানে চলাফেরার উপযোগী রয়েছে না। আমি কেন তাকে বলতে জব করি আর স্টুডেন্ট করিও খেয়াল আছে, ইন্টারনে যাওয়ার প্ল্যান আছে, যে এমনি অন্য কানো সাধারণত অফার যাওয়ার সম্ভাবনা প্ল্যান হোক আছে। বা কয়টা দিন ধরে যে কিতাটা করছি, স্যাক্রিফাইস করছি, যে মানে বাসা তো বাড়াইছি না। আমি প্রায় বাসা বন্দি আসলাম কয়েকদিন বাড়াইছি না। আজকে আর গতকালকে বাড়াইছি না পারতে। খানি দোকানপাটের অবস্থা তো লাগাইলে আছিল, তারা বন্ধ করে আমরা খানি উনি নোয়াতাইছি কিতা তো আটকে উপশহর গেছে অতখান পানির মাঝে। আমি যে বাসার থাকি এই বাসার নিচে তালা যারা মানুষ তারা সব প্রায় সবও গেছেন কি কুরবানি, তারা বাড়ি দিয়ে যাচ্ছে, কেন তো আর উপযোগী রয়েছে না। অনেকেও যার কি দেন এখান থাকে, দেন উপশহর থাকি দরকার নিচতলা, বিশেষ করে নিচতলা যারা আসেন এরা যেই রাখি প্রায় সব। অবস্থা তো খুবই খারাপ, মানে হওয়ার মতন নাই। মানে সেও যে একটা পানি দিয়ে জিকা করতো, পানি খাইতে না, অত নাই। যাওয়ার প্রস্তুতি লইছি, এখন আর কিতা করতে বাচ্চা কতটা নিজের তো অস্তিত্ব রয়েছে না। অভিজাত এলাকা এখান সাইডে যাইতে কি জানে কিতা করবা তখন ফারিয়া নাতে, মানে এখন দেখুন খাট ফালন কিলা আছে, বাসিয়া চলে হাতা বালিশে এমনি যাইবার ইচ্ছা হচ্ছে। আমার হলো কি 37 ব্লক রোড, আমরা এই সাইডে বেশিরভাগ পানি। আমরা যখনও পানি আসে তখনও দেখা যায় এই সাইডটা গভীর, আর বিশেষ করে হইল কি সমস্যার সমাধানের মতো না, একমাত্র যদি নদী খনন না করা। কারণ নদীর পানিটা বাসিয়ে আয় এই লেগে 5 বার হয়ে গেছে। ঈদের দিন তো আর কোনো মানুষ, বেশিরভাগ মানুষ নামাজ পড়তে পারছে না, কোমরের উপরে পানি। রাত্রে আসিল না পানি, বুড়ো রাতে পানি গেছে। তখন যেমন আমরা 112টার মতো হয়ে গেছি। যখনই নদীতে টেলা মারে তখনই পানি হয়ে যায়, আবার পরের দিন চলে যায়, আবার 2 দিন করে বৃষ্টি হইলে আবার এই অবস্থায় আমরা আছি। আমার বাসাত সিনেওনে পানি আছে। আমি কেন এনে থাকা তো সম্ভব না। উপসের যত নিচতলাত আছে, যত সময় তার পানির ভোগান্তি বাড়ে, মানুষও বাড়ে। তারপরে কারেন্ট থাকে না, মোটর নিচে থাকে, মোটর নষ্ট হয়ে যায়, পানি ওঠে না। 2 তলা তো যারা থাকে, 3 তলা তো থাকে, তারও একদিন পরে পানির সাফার করা লাগে না। আমার তো থাকার ইচ্ছা নাই। আমি 5 বছর ধরে ভুগতে, সব জিনিসপত্র সব বাসিয়া পানির মধ্যে গেছে। এমন অবস্থা হয়েছে তা পারবো, কোনো মালপত্র কোনো ঠিকানার মতো সম্ভব হয়েছে। প্রত্যেক মানুষের তারা নিচে আছে, তারা লাখ লাখ টাকার মাল জিনিসপত্র। আমার ফ্রিজ যদি দেখুন কই তুলছে আপনি চিন্তা করে হইতো, আর বাকিগুলো সকল আসবাবপত্র পালন টালন পানি নিচে আছে। দুদিন পর বৃষ্টি হইলেও, হালকা বৃষ্টি হইলেও বন্ধ হয়ে যায়, বসবাস করার মতো নাই। নিস্তারা যারা আমার দেখা মতে বেশিরভাগ তারা বাসাত নাই, খুব
কম, তারা অনেকে বাসা চেঞ্জ করে আর অনেকে বাড়ির যায় আর কি। নিস্তালা তো বেশিরভাগ নিস্তালা রইল আপনার পানি খেতে পানি দেওয়া, তারা অনেক ক্ষতি হয়েছে, কাঠ ফলং ইলেকট্রিসিটি প্রচুর প্রবলেম খেতে হয়েছে, তার প্রবলেমও আছে। খুবই অসুবিধা আছে সিলেট তো, বন্যা হচ্ছে, তার চেয়ে বেশি বন্যা হলে শাহজালাল উপশহরে। আর সাধারণত এখানে 5তলা 9তলা থেকে বিল্ডিংগুলো আছে, পার্কিংগুলোতে পানি হয়ে যায় এবং মোটরগুলো পানির নিচে চলে যায়। সাধারণ ক্ষেত্রে যারা ভাড়াটিয়া থাকে মালিক পক্ষ থেকে সমস্ত তাদের গ্রামের বাড়ি চলে যায় এবং বিদ্যুৎ অনেক সময় থাকে না, নানা অসুবিধার সম্পূর্ণ এক প্রকার যদি বন্যা নিরসন না করা যায় তাহলে আমাদের এই শাহজালাল উপশহরটা একসময় একটা অযোগ্য নগরীতে পরিণত হবে। এইভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই সিলেটের অভিজাত এলাকা খ্যাত এই উপশহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। তাই তো দ্রুত উপশহরে বারবার বন্যার কারণ খুঁজে বের করে এর আশু সমাধান চাচ্ছেন বাসিন্দারা। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।